আজকে আমরা জানব আওয়ামী লীগের 10টি ঘাঁটি জেলা সম্পর্কে। এই তালিকায় 10 নম্বরে থাকবে লালমনিরহাট জেলা। এটি আওয়ামী লীগের অন্যতম একটি ঘাঁটি জেলা হিসেবে পরিচিত। লিস্টটি তৈরি করতে 1991, 96, 2001 এবং 2008-এর নির্বাচনকে প্রাধান্য দেওয়া হয়েছে। তালিকায় 9 নম্বরে রয়েছে বরগুনা জেলা। 2001 সালের আওয়ামী লীগের দুঃসময়েও এই জেলায় আওয়ামী লীগ অনেকগুলো আসন পায়। এমনকি 5ই আগস্টের কয়েকদিন পর পর্যন্ত এই জেলায় আওয়ামী লীগ তার প্রভাব ধরে রাখে। তালিকায় 8 নম্বরে রয়েছে হবিগঞ্জ জেলা। এই জেলায় প্রচুর পরিমাণে সংখ্যালঘু ভোট রয়েছে, যারা সবসময় আওয়ামী লীগের উপর আস্থা রাখে। সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলা একমাত্র ঘাঁটি জেলা হিসাবে পরিচিত আওয়ামী লীগের। 7 নম্বরে রয়েছে কিশোরগঞ্জ জেলা। পূর্বের সংসদীয় নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে ব্যাপক পরিমাণ সমর্থন করেছিল। এই তালিকায় 6 নম্বরে রয়েছে গাজীপুর জেলা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের এই জেলার মানুষ। তাই পরিপ্রেক্ষিতে গাজীপুরের মানুষ এখন আওয়ামী লীগকে ব্যাপক জনসমর্থন দিয়ে থাকে। তালিকায় 5 নম্বরে রয়েছে মাদারীপুর জেলা। মাদারীপুর জেলাকে আওয়ামী লীগের দুর্গ হিসাবে সবাই চেনে। আওয়ামী লীগের চরম দুঃসময়েও এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। সাধারণত গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী জেলা হওয়ায় এই জেলায় আওয়ামী লীগের জনসমর্থন বেশি হয়ে থাকে বলে ধারণা করা হয়। তালিকায় 4 নম্বরে রয়েছে শরীয়তপুর জেলা, যেটাও গোপালগঞ্জের নিকটবর্তী জেলা। এই জেলায় আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক রয়েছে। তালিকায় 3 নম্বরে রয়েছে ফরিদপুর জেলার নাম। বাংলাদেশের যতগুলো সংসদ নির্বাচন হয়েছে প্রায় সবগুলোই আওয়ামী লীগ ব্যাপক জনসমর্থন পেয়েছে এই জেলা থেকে। ঐতিহাসিকভাবে এই জেলা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। এই তালিকায় 2 নম্বরে রয়েছে বাগেরহাট জেলা। এটি আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ ঘাঁটি জেলা হিসেবে পরিচিত। আওয়ামী লীগের চরম দুঃসময়েও বাগেরহাট জেলার মানুষ আওয়ামী লীগের পাশে ছিল। তালিকায় 1 নম্বরে কোন জেলা থাকবে এটি নিশ্চয়ই আপনারা ধারণা করতে পেরেছেন। আওয়ামী লীগের সর্বোচ্চ ঘাঁটি জেলা হচ্ছে গোপালগঞ্জ জেলা। এমনকি 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও গোপালগঞ্জ জেলা প্রতিরোধ করে তাদের প্রভাব ধরে রাখে। সর্বশেষ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আসসালামু আলাইকুম।